আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরামগণ এসে নালিশ করলেন। বিশ্বনবী আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায় দিলেন, আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। সালাত কায়েম করলে পরে অশ্লীল এবং সমুদয় গর্হিত কাজ থেকে সালাতেই মুসল্লিকে বাধা দিবে। সালাত কায়েম করো। তবে যেই লোকটাকে তার সালাত বা নামাজে অশ্লীল কাজ থেকে বাধা দেয় না বা বিরত রাখে না, নামাজি আবার গুনাহ করে, নামাজি আবার সুদও খায়, মাপে কম দেয়, নামাজি আবার দুর্নীতিও করে, মানুষের উপরে জুলুমও করে, সারা রাত তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজও পড়ে, আবার জনগণের উপরে জুলুমও করে, এমন নামাজি আছে কি নাই? এমন বাদশাহ আছে, তাহাজ্জুদের নামাজ আদায় করে কিন্তু জনগণের উপরে জুলুম করে, এমন নামাজি বাদশাহ আছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, যেই লোকটা নামাজ আদায় করে গুনার কাজও করে, ওই লোকটাকে তোমরা সবাই মিলে তার নামাজটা শুদ্ধ করে দাও। তার নামাজ কি করো? পরিশুদ্ধ করে দাও। নামাজ যেন সে ইখলাসের সাথে পড়ে, খুজু খুশুর সাথে পড়ে। তার নামাজ যেহেতু তাকে গুনার কাজ থেকে বাধা দেয় না, সুতরাং তার নামাজ শুদ্ধ হচ্ছে না, তার নামাজ শুদ্ধ হয় না। সুতরাং তোমরা মিলে, সবাই মিলে তার নামাজটা শুদ্ধ করে দাও। সাহাবায়ে কেরামগণ সবাই মিলে লোকটার নামাজকে শুদ্ধ করে দিল। সালাত তার কায়েম হলো যখন, তখন দেখা যায় মুসল্লি অটোমেটিকলি গুনার কাজগুলো ছেড়ে দিয়েছে। ওই সাহাবী সব গুনার কাজ ছেড়ে দিয়েছে, কারণ তার নামাজটা শুদ্ধ হয়ে গেছে, নামাজ নামাজের মতো হয়ে গেছে। যেভাবে আল্লাহর নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, আকিমিস সালাহ, আপনি কি করেন? সালাত কায়েম করুন। সালাত কি করুন? কায়েম করুন। তো সালাত কায়েম করলে কি হবে, এর লাভটাও বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে মুসল্লিকে বিরত রাখে, বাধা দেয়। কি দেয়? বাধা দেয়। অর্থাৎ একজন মুসল্লি, একজন মুমিন যদি সালাত কায়েম করে, তার যদি সালাত কায়েম হয়ে যায়, তাহলে ওই মুসল্লি কোনোদিন গুনার কাজ করবে না, শরীয়ত গর্হিত কাজ করবে না, নাফরমানি করবে না, যাবতীয় গুনার কাজ ওই মুসল্লি দ্বারা হবে না। এই আয়াতের শানে নজুলের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরামগণ এই আয়াত যখন শুনলেন, শোনার পরে নবীজির কাছে কয়েকজন সাহাবী এসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বললেন নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে, বাধা দেয়, আমাদের ভিতরে তো একজন এমন মুসল্লি আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার বড় বড় গুনার কাজ করে, বড় বড় গুনার কাজ করে, অথচ 5 ওয়াক্ত সালাত কায়েম করে, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু লোকটা গুনাহও করে, সুদও খায়, ঘুষও খায়, সবকিছুই করতেছে। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরামগণ এসে নালিশ করলেন। বিশ্বনবী আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায় দিলেন, আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। সালাত কায়েম করলে পরে অশ্লীল এবং সমুদয় গর্হিত কাজ থেকে সালাতেই মুসল্লিকে বাধা দিবে। সালাত কায়েম করো। তবে যেই লোকটাকে তার সালাত বা নামাজে অশ্লীল কাজ থেকে বাধা দেয় না বা বিরত রাখে না, নামাজি আবার গুনাহ করে, নামাজি আবার সুদ খায়, মাপে কম দেয়, নামাজি আবার দুর্নীতিও করে, মানুষের উপরে জুলুমও করে, সারা রাত তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজও পড়ে, আবার জনগণের উপরে জুলুমও করে, এমন নামাজি আছে কি নাই? এমন বাদশাহ আছে, তাহাজ্জুদের নামাজ আদায় করে কিন্তু জনগণের উপরে জুলুম করে, এমন নামাজি বাদশাহ আছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, যেই লোকটা নামাজ আদায় করে গুনার কাজও করে, ওই লোকটাকে তোমরা সবাই মিলে তার নামাজটা শুদ্ধ করে দাও। তার নামাজ কি করো? পরিশুদ্ধ করে দাও। নামাজ যেন সে ইখলাসের সাথে পড়ে, খুজু খুশুর সাথে পড়ে। তার নামাজ যেহেতু তাকে গুনার কাজ থেকে বাধা দেয় না, সুতরাং তার নামাজ শুদ্ধ হচ্ছে না, তার নামাজ শুদ্ধ হয় না। সুতরাং তোমরা মিলে, সবাই মিলে তার নামাজটা শুদ্ধ করে দাও। সাহাবায়ে কেরামগণ সবাই মিলে লোকটার নামাজকে শুদ্ধ করে দিল। সালাত তার কায়েম হলো যখন, তখন দেখা যায় মুসল্লি অটোমেটিকলি গুনার কাজগুলো ছেড়ে দিয়েছে। ওই সাহাবী সব গুনার কাজ ছেড়ে দিয়েছে, কারণ তার নামাজটা শুদ্ধ হয়ে গেছে, নামাজ নামাজের মতো হয়ে গেছে। যেভাবে আল্লাহর নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলতেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে সালাত কায়েম করো, সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত পড়তে দেখো। আল্লাহর নবী বললেন যে আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেইভাবে সালাত তোমরা করো। ঠিক সাহাবায়ে কেরামগণ আমল করেছেন। সাহাবায়ে কেরামগণ সকলকে এই সালাতে গুনার কাজ থেকে বাধা দিয়েছে। তারা আর কেউ গুনাহ করে নাই। ঈমান আনার পরে কোন সাহাবী আর কোন গুনাহ করে নাই। গুনাহ হয়ে গেলেও তওবা করছেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইকামতের সালাত কাকে বলে, নামাজ কায়েম কাকে বলে। নামাজ কায়েমের দুইটা অর্থ। কয়টা অর্থ? ইকামতের সালাতের কয় অর্থ? দুই অর্থ। জাহেরি দিক কি? আল্লাহর নবী বলেন, সালাতের জাহিরি দিক যখন পবিত্র হয়ে যাবে মুসল্লির, তখন মুসল্লির সালাত শুদ্ধ হয়ে যাবে। জাহেরি দিকগুলো, জাহেরি দিক হচ্ছে মুসল্লির যখন ওযু করে শরীর পাক করবে, গোসলের প্রয়োজন হলে গোসল যখন করবে, এটা হচ্ছে জাহেরি দিক। জাহেরি পবিত্রতা যখন অর্জন করবে, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে, ওযু যখন করবে, জাহেরি দিক। কাপড় পরিষ্কার যখন করবে, জাহেরি দিক। আরকান আহকাম কয় ফরজ? 13 ফরজ। কয় ফরজ? নামাজের আরকান আহকাম 13 ফরজ। এই 13 ফরজের ভিতরে শরীর পাক আছে না? শরীর পাক, জায়গা পাক, নামাজের জায়গা পাক, কাপড় পাক, কাপড় পরিষ্কার থাকতে হবে। কাপড়ের নাপাক থাকলে নামাজ হবে না, জায়গার মধ্যে নাপাক থাকলে নামাজ হবে না, শরীর নাপাক থাকলে নামাজ হবে না। সতর ঢাকা, এই সতর যদি ঢাকা না থাকে নামাজ হবে? এই হাঁটুর নিচ পর্যন্ত যদি ঢাকা না থাকে, নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত যদি ঢাকা না থাকে,
তাহলে এই সতর ঢাকা না থাকলে নামাজই হবে না। জাহেরি দিক নামাজের কেবলামুখী হতে হবে, পশ্চিম দিকে হতে হবে। যদি পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে নামাজ হবে না, উত্তর দিকে দক্ষিণ দিকে ফিরে যদি নামাজ আদায় করে হবে হবে না। তবে বায়তুল্লাহ শরীফের বিপরীত, এটা বায়তুল্লাহ শরীফ হচ্ছে, সে বায়তুল্লাহ শরীফের দিকে পূর্ব হইলো না পশ্চিম দিক হইলো না উত্তর দিক হইলো না দক্ষিণ দিক হইলো, সেখানে দিকের কোনো জাজপাতাল নেই। অর্থাৎ কেবলামুখী হওয়া, বায়তুল্লাহমুখী হওয়া। বায়তুল্লাহ শরীফের যারা কাছে আছে, আমরা তো পশ্চিম দিকে ফিরে নাও ছুটি, ওরা তো পশ্চিম দিকে ফিরে অনেকে পড়ে না। অনেকে দেখা যায় যে উত্তর দিকে যে আছে তার তো কেবলা হলো দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে যারা আছে তারা তাদের কেবলা উত্তর দিকে, যারা পশ্চিম দিকে আছে তাদের কেবলা হচ্ছে পূর্ব দিকে, যারা পূর্ব দিকে আছে তাদের কেবলা পশ্চিম দিকে। আমরা পূর্ব দিকে অবস্থান করছি কাবা শরীফের, এই জন্য আমাদের কেবলা পশ্চিম দিকে। কেবলার দিকে হতে হবে, কেবলার দিকে না হলে নামাজ আদায় হবে না। আর নামাজের জাহেরি দিক গেলে গেল, এই জাহেরি দিক যদি নষ্ট হয় তাহলে এই সালাত যদি কিয়ামত পর্যন্ত পড়ে, কিয়ামত পর্যন্ত হায়াত যদি কেউ পায়, কিয়ামত পর্যন্ত যদি সালাত আদায় করে, তার সালাত হবে না, তার নামাজ একামতে সালাত হবে না তার। সুতরাং নামাজের জাহিরি দিকগুলো পবিত্র হতে হবে এক। দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজের বাতিনি দিকগুলো শুদ্ধ করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। বাতিনি দিক কি? নিয়ত সঠিক করতে হবে, তাকবীরে তাহরিমা দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে, কেরাত করতে হবে, রুকু করতে হবে, দুই সিজদা, আখেরি বৈঠক, এগুলো সম্পাদন করতে হবে। এগুলো বাতিনি দিকের মধ্যে হতে। আরেকটা বাতিনি দিক হচ্ছে যে আমার যদি শরীরের যে পরিধেয় যে কাপড়টা, এই কাপড়টা পবিত্র হতে হবে। পবিত্র তো নাপাক থেকে হয়েছে, পেশাব পায়খানা কোনো কিছুই লাগে নাই, পবিত্র, আমার ধবধবে সাদা, কোনোখানে একটু ময়লা নাই, মানে কি পবিত্র পোশাক। কিন্তু এই পোশাকটা আরেকটা অপবিত্র থেকে পবিত্র হতে হবে, সেটা হচ্ছে হারাম উপার্জনের টাকা দিয়ে এই পোশাকটা ক্রয় করা হয়েছে কিনা। এমনিতেই তো বাহ্যিক দৃষ্টিতে থেকে পবিত্র পোশাকটা, কিন্তু এই পোশাকটা হারাম ক্রয়ের সময় এই ক্রয়কৃত পয়সার ভিতরে হারাম কোনো টাকা ছিল কিনা। এই হারাম টাকা দিয়ে যদি পোশাক ক্রয় করে, সারা জিন্দেগিও যদি আল্লাহর দরবারে যদি সেজদায় পড়ে থাকি, এই সেজদা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, এই সেজদা আল্লাহ কবুল করবেন না। এটা হচ্ছে বাতিনি দিক। বাতিনি দিক শরীর পাক, শরীরের মধ্যে কোনোখানেই অপবিত্রতা নেই, পুরা শরীরটাই পাক, কিন্তু ভিতরে যে রক্তটা আছে এই রক্তটা পবিত্র কিনা, এই রক্ত পবিত্র কিনা। হারাম টাকার উপার্জনের দ্বারা আমি কি রক্ত বানিয়েছি, নাকি হালাল উপার্জনের পয়সার দ্বারা আমি রক্তটা বানিয়েছি? এই রক্তটা কিসের, মজ্জাটা কিসের, ভিতরে যে গোশতটা আছে গোশতটা কোন পয়সা দিয়ে, হারাম উপার্জনের টাকার কামাইয়ের খাবার দিয়ে আমি এই শরীরটাকে বানাইছি, নাকি হালাল উপার্জন টাকার পয়সা দিয়ে শরীর আমি বানিয়েছি? এটা একটা বাতিনি হিস্সা, সালাতের বাতিনি দিক। এই জন্য বন্ধুগণ, খুবই আমাদের সতর্ক থাকতে হবে, হারাম উপার্জনের টাকা পয়সা যেন আমার শরীরে না লাগে, হারাম উপার্জনের টাকা পয়সা দিয়ে যেন পোশাক ক্রয় না করা হয়, হারাম উপার্জন এর টাকার যদি জামা কাপড় ক্রয় করা হয়, এই জামা দিয়ে যদি সালাত কায়েম করি, মক্কাতুল মুকাররমায় গিয়ে যদি সালাত কায়েম করি, শবে কদরের রজনীতে হজরে আসওয়াদকে সামনে রেখে, শবে কদরের রজনীতে হজরে আসওয়াদকে সামনে রেখে, বাইতুল্লাহ খানায় কাবাকে সামনে রেখে যদি আল্লাহর বন্দেগী করি, কিন্তু কাপড়টা আমার নাপাক, কাপড়টা কি নাপাক, হারাম উপার্জনের পয়সা দিয়া ক্রয়কৃত আমার পোশাক, তো শবে কদরের রজনীতে খানায় কাবাকে সামনে রেখে হজরে আসওয়াদের সামনে আল্লাহকে সিজদা করলো, পশ্চিম কালেও ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না।
আল্লাহর নবী বলেছেন ইকামতের সালাতের অর্থ কি? এই ইকামতের সালাতের একটি অর্থ জাহিরি দিকগুলো থেকে পবিত্র করতে হবে সালাতকে, আরেকটা হচ্ছে সংক্ষেপে বলি বাতিনি দিক থেকেও পবিত্র করতে হবে সালাতকে। যখন একটা মানুষের জাহিরি দিকেও পবিত্র হয়ে যাবে সালাত, বাতিনি দিকেও পবিত্র হয়ে যাবে সালাত, তখন তার সালাত হবে, নামাজ হবে যেভাবে আল্লাহর নবী বলেছেন যে সালাত আদায় করলে পরে মুমিনের শরীরে একটাও গুনাহ থাকে না। এই সালাত তার জন্য জান্নাতের চাবি হবে। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করে সবাই বলেন সুবহানাল্লাহ। এই সালাতের কথা জান্নাতের চাবি বলা হয়েছে। as-salatu miftahul জান্নাহ, সালাত জান্নাতের চাবি। এই সালাত জান্নাতের চাবি হবে যেই সালাতের জামা কাপড় হালাল হবে, যেই সালাতের শরীরটা হালাল হবে, যেই সালাতের শরীর দিয়ে যেই সালাত আদায় করেছে এই শরীরটার রক্তটা হালাল হবে। এই সালাতেই জান্নাতের চাবিকাঠি হবে। এই সালাতেই কিয়ামতের দিন তাকে আরশে আজিমের ছায়া দেবে। সুবহানাল্লাহ। এই সালাত আরশে আজিমের ছায়া দান করবে। এই সালাতের কথাই বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন যে সাতজন ব্যক্তি কিয়ামতের দিনে আরশে আজিমের নিচে ছায়া পাবে। তার মধ্যে হতে ওই যুবক, যেই যুবক শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক কিয়ামতের কঠিন দিনে আরশে আজিমের নিচে ছায়া পাবে। যেই যুবক তার পুরা জীবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। এক নম্বরে হচ্ছে আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা যদি ন্যায়পরায়ণ হয়, তার কার্যক্রম যদি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করে, জনগণের হক আদায় করে সে যদি রাষ্ট্র পরিচালনা করে, সালাত কায়েম করে, হক হালাল ভাবে রাষ্ট্রকে পরিচালনা করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুখারী শরীফের হাদিসে, নবীজি বলেন যে এমন বাদশাহ কিয়ামতের দিনে আরশে আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। আর ওই যুবকও পাবে যেই যুবক তার জীবনকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, সালাত আদায় করেছে। সুবহানাল্লাহ। আরেকজন লোকের কথা বলছেন কোরআনুল কারীমে। এই হাদিসে পাকে সহিহ বুখারীর হাদিসে আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই লোকটাও কিয়ামতের দিনে আরশে আজিমের নিচে, আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে, যে লোকটার অন্তঃকরণ মসজিদের দিকে সদা সর্বদা লটকানো থাকে। সুবহানাল্লাহ। রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই লোকটাও কিয়ামতের কঠিন দিনে আরশে আজিমের নিচে ছায়া পাবে, যেই লোকটার অন্তর মসজিদে লটকানো থাকে। মসজিদে লটকানো থাকে মানে কি? কোন সময় আজান হবে ওই সময় চলে যাব মসজিদে, কোন সময় ওয়াক্ত হবে ওই ওয়াক্তে আমি মসজিদে চলে যাব। এমন মুসল্লির স্থান কিয়ামতের কঠিন দিনে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে আজিমের নিচে ওই লোকটাকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন মুসল্লি, খালিস নির্ভেজাল ইখলাস ওয়ালা মুসল্লি এবং নামাজের সালাতের যে দুইটা দিক আমি বর্ণনা করলাম, জাহেরি এবং বাতিনি, সকল দিকগুলো সঠিকভাবে পালন করে আদায় করে সালাত কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।